গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি ঋষিতা তোমাদের সঙ্গে। তো ফাইনালি কিছুক্ষণ আগে জাস্ট 2 ঘন্টা হয়েছে রঘু ডাকাতের ট্রেলার ফাইনালি লঞ্চ করে দিয়েছে। আমি এখনও অবধি দেখিনি এই ট্রেলারটা, আশা করি খুব ভালো হবে। এটার ওপরে আজকে আমি রিয়াকশন ভিডিও বানাতে চলেছি, কিন্তু এই মুহূর্তে আমি সেটা পোস্ট করব না, কারণ প্রচণ্ড রাত হয়ে গেছে। জাস্ট এখন বেজে গেছে 12:30 টাইপের বেজে গেছে এখন। এই মুহূর্তে পোস্ট করলে তো তোমরা কেউ দেখতে পারবে না, সব ঘুমের দেশে চলে গেছে তোমরা। আর কালকে ইনফ্যাক্ট আজকে তো আরও তাড়াতাড়ি ঘুমোবে, কারণ কালকেই মহালয়া। সবাই ভোর 4টের সময় উঠবে, মন্ত্র শুনবে, সব মহালয়া দেখবে টিভিতে, তারপরে রেডিওতে শুনবে। আমরা তো সেই ছোটো থেকে শুনে আসছি এগুলো, আমাকে উঠতে হবে ইনফ্যাক্ট তাড়াতাড়ি, কারণ এটা মিস করা যাবে না, বছরে একটা বাড়ি আসে। আর মহালয়ার আগের দিনকেই দেবদা এরকম চমকে দিল আমাদের ট্রেলারটা আউট করে দিয়ে। আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে ভিতর কি কেমন হবে না হবে ট্রেলারটা। তো চলো বেশি কথা বাড়াবো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন এসে থাকো, আর ইনস্টা আইডি আমি ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি, একটু চেক করে নিও। তো চলো, যখন রক্ত নেয় দেখলেই বলো, যখন আগুনে পোড়ায় শয়তান, তখন আসে এক ডাকাত পবিত্র। আসে আর অন্ধকারে সব লুট করে নিয়ে চলে যাবে। ওহো, এই সিনটা দারুণ ছিল। আচ্ছা, আছে সাহস। বিশ্বাস বড় ভীষণ বস্তু ইমরাজ, দুদিকেই কাটে, রুহুকেও কাটবে। মনে রাখিস, রুহুর বাবা জমের বাবা। হ্যাঁ, কি ডায়লগ, বাপরে। গায়ে কাটা দিচ্ছে ভাই। টাকার জন্য দেশের মানুষের রক্ত মেখেছিস, আর নয় এটা রুহুর বিধান। লিটারালি আমার গুজবাম্প এলো এটাতে। বনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না, যে মারতে যায় তাকে চিড়ে দেয়। এক মিনিট, আরে 25 সেপ্টেম্বরে আসছে, আজকে কত তারিখ হচ্ছে জানো? এই 25 সেপ্টেম্বরে কেন? আমি তো দেখেছিলাম 2 অক্টোবর, নাকি ভুল দেখেছি আমি? হোয়াট এভার, আমি মনে পড়ছে না আমার ঠিক। যাই হোক, ভালোই হয়েছে, আগে রিলিজ হচ্ছে, বাঁচা গেছে। কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে, কি যে বিপদ, এডিট করতে যাওয়ার সময় দেখি আর ক্লিপটাই নেই, আবার আমাকে রেকর্ডিংয়ে বসতে হচ্ছে আজকে মহালয়া দিনে। শুভ মহালয়া সবাইকে। জানি না, অনেকে আবার বলতে নেই মহালয়া, সরি যদি ভুল হয়ে থাকে। আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, সবে আমি উঠলাম ঘুম থেকে। যাই হোক, যেটা বলার ছিল দেবদাকে নিয়ে, দেবদা একের পর এক তীরের মতন যে ডায়লগগুলো ছুড়ে দিচ্ছিল অডিয়েন্সের দিকে, আমাদের দিকে, মানে ইট ওয়াজ অ্যামেজিং। আমার খুবই ভালো লেগেছে ওনার স্পেশালি যে রাগান্বিত যে একটা চেহারা ছিল দেবদার, ওরকম একটা ডাকাতের মতন যে লুক বানিয়েছিল, খুব ফ্যান্টাস্টিক লাগছিল দেখতে। সেকেন্ড কথা, অনির্বাণ ভট্টাচার্যর কি অপূর্ব লাগছে, হ্যাঁ, ভিলেন রূপে, মানে যে স্টাইলে উনি ডায়লগগুলো বলছেন,
প্রথমত তো ওনার লুকটা খুব ভালো লাগছে, সাদা একদম চুল দিয়ে ব্রিটিশ টাইপের। ওনার লুকটা আমার খুব ভালো লেগেছে। আর তাছাড়া ওনার যেভাবে উনি ডায়লগগুলো বলছিলেন, মানে সামহাও আমার এরকম লেগেছে খুব শান্ত মাথার খিলাড়ি, ঠিক আছে, খুব শান্তভাবে দেখবেন যখন ডায়লগগুলো দেখো তোমরা, যখন ডায়লগগুলো বলছিল একদম মানে শান্তভাবে মেরে দিয়ে চলে যাবে, এরকম ডায়লগগুলো বলছিল, ঠিক আছে, সাইলেন্ট কিলার যাকে বলে। অপূর্ব লাগছিল, কি বলবো, মানে অসাধারণ। তারপরেই আসছি বাকিদের কথাতে। সোহিনী, সোহিনীর সাথে আমরা একটা সিন দেখতে পারি দেবদার সঙ্গে, সোহিনীর সঙ্গে। এখানে আমার মনে হচ্ছে যে এখানে একটা না ট্রায়াঙ্গেল লাভ হবে, ঠিক আছে, লাভ ট্রায়াঙ্গেল তৈরি হতে চলেছে। সোহিনী পছন্দ করবে দেবদাকে, কিন্তু দেবদা পছন্দ করবেন ইথিকা পলকে, আর ইথিকা পলও দেবদাকে পছন্দ করবে। তো তার মানে দাঁড়াচ্ছে এটাই কি সোহিনী, তার মানে সোহিনীর এখানে একটা ওয়ান সাইডেড লাভ তৈরি হবে, যেটা সোহিনী কখনোই হয়তো পাবে না, ঠিক আছে। তো এটাই ছিল। বাকি তো আরও অনেকেই আছে, রূপা গাঙ্গুলি, আরও বাকি সবাই অনেকেই আমি চিনি না, নতুন অনেকেই। প্রত্যেকের না অ্যাক্টিং খুবই ভালো লেগেছে, একদম মানে প্রফেশনাল, স্বাভাবিক প্রফেশনাল তো হবেই, কিন্তু স্টোরিটাও খুবই ভালো হবে আই থিঙ্ক। বাংলাতে না এরকম ধরনের ট্রেলার আগে কখনো বেরোয়নি, বিশ্বাস করো, মানে এত সুন্দর করে গোছানো ভিএফএক্স দেয়া, এডিটিং করা এত সুন্দর করে, আমি 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 তো আমার এই জীবনে কখনো দেখিনি এত ভালো ট্রেলার বাংলাতে অ্যাটলিস্ট, ঠিক আছে। বাকি আই থিঙ্ক সিনেমা খুবই ভালো হতে চলেছে। 25 তারিখেই তো আসছে সিনেমা। 25 তারিখে কী গো, পঞ্চমী, আমার ঠিক মনে পড়ছে না, একবার দেখতে হবে। যাই হোক, পুজো আসছে, পুজোর মধ্যে রঘু ডাকাতও আসছে। কে কে কতটা এক্সাইটেড সেটা জরুর বলবে ভিডিওতে, কমেন্ট বক্সে অন করে রেখেছি কমেন্ট বক্স, ওখানে বলে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি কিন্তু খুব ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টের জন্য। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।